নমস্কার ফ্রেন্ডস, আবারও নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি ছোট্ট অস্মিতকে কী ধরনের একাডেমিতে দিলে ভালো হবে। আমি মোটামুটি 3টি একাডেমিকে সিলেক্ট করে রেখেছি। তো এই হলো টিটি একাডেমি, তার মধ্যে একটি, অর্থাৎ টেবিল টেনিস একাডেমি। এটা হচ্ছে রবীন্দ্রনগরে রবীন্দ্র সংঘ ক্লাবের ঠিক পাশেই। 3তলা একটা বিল্ডিং, পুরো বিল্ডিংটি জুড়েই কিন্তু টেবিল টেনিস একাডেমি। ভেতরে একজনের সাথে কথা বলে যা বুঝতে পারলাম যে গ্রাউন্ড ফ্লোরটি একদম ছোট বাচ্চাদের জন্য, ফার্স্ট আর সেকেন্ড ফ্লোরটি হচ্ছে যারা স্টেট লেভেলে বা অন্য কোনো কম্পিটিশানে খেলে থাকে তাদের জন্য। ভিডিও অ্যালাউড না, ওই কারণে ভিডিও করতে পারিনি। তবে ওনার সাথে আরও কথা বলে যা বুঝলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাডমিশন ফি 2000 টাকা, তারপর মান্থলি ফি 1000 টাকা, 1 মাসের মান্থলি ফি অ্যাডভান্স দিতে হবে। 5 দিন ট্রেনিং দেওয়া হয়, 4টা থেকে 6:30 পর্যন্ত, সানডে ক্লোজ। তো এই হলো টেবিল টেনিস একাডেমি সম্পর্কে যা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর চলে গেলাম আমার আর দুটো একাডেমি যে আমি সিলেক্ট করে রেখেছিলাম সেখানে, এবং সোজাসুজি চলে এসেছি বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে। এখানেও কিন্তু টেবিল টেনিসের ট্রেনিং দেওয়া হয়ে থাকে এই ক্লাবের আন্ডারে। টেবিল টেনিসের পাশাপাশি ব্যাডমিন্টন এবং ক্রিকেটেরও কিন্তু ট্রেনিং দেওয়া হয়। দেখুন, এই যে গ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিলিগুড়ি কমার্স কলেজের গ্রাউন্ড। এই গ্রাউন্ডে কিন্তু ক্রিকেটের ট্রেনিং দেওয়া হচ্ছে। আর এই হলো বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব। 1963-তে এই ক্লাবের প্রতিষ্ঠা করা হয়। বহু পুরনো এই ক্লাব। এখানে এসে সরাসরি সবার প্রথমে ক্রিকেটের বিষয়ে কথা বলতে যাব। আচ্ছা, টেবিল টেনিস একাডেমিতে যেদিন গেছিলাম তার বেশ কদিন বাদে কিন্তু আমরা এই বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে আসি। আমি আরেকটা কথা আপনাদের সাথে বলতে চাই যে অস্মিত ভীষণ চঞ্চল। ও যত বড় হচ্ছে ততই যেন ওর মধ্যে চঞ্চলতার প্রবণতা বেড়েই চলেছে। তার পাশাপাশি ভীষণ এনার্জেটিক এবং অ্যাক্টিভ। কোনো জায়গায় 1 মিনিট কেন 1 সেকেন্ডও স্থির থাকে না। এই নিয়ে অনেকের সাথেই কথা বলি, তো অনেকেই আমাকে সাজেস্ট করেছিলেন যে ওকে কোনো খেলাধুলোর মধ্যে এনগেজ রাখতে। তো আমি কিন্তু সেই কারণেও অনেকটা ওকে কোনো একাডেমিতে ভর্তি করাতে চাই। ওনারা বলেন যে খেলাধুলোর মধ্যে থাকলে বাচ্চার এনার্জি অনেকটা খেলাধুলোতেই নাকি চলে যাবে, এবং বাড়িতে এসে সে অনেকটাই ক্লান্তি, টায়ার্ড ফিল করবে, অত বেশি চঞ্চল থাকবে না। তো সেই হিসেবেও কিন্তু আমি ওকে একাডেমিতে ভর্তি করাতে চাই। তো যাই হোক, এটা তো গেল অন্য বিষয়। এখন ঢুকছি ক্রিকেটের বিষয়ে কথা বলার জন্য। এখানকার ক্রিকেট একাডেমির যিনি সেক্রেটারি, আমার ওনার সাথে কথা হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে উনি যা বললেন সেটা হচ্ছে 3000 টাকা অ্যাডমিশন ফি, 5 দিনই এখানে ট্রেনিং দেওয়া হয়ে থাকে, 3 মাস অন্তর অন্তর 500 করে ফি দিতে হয়। তার থেকেও বড় কথা, এখানে হচ্ছে যিনি কোচ উনি বাচ্চাদের ড্রেস, সাথে বাচ্চাদের কিট, মানে বল, ব্যাট, এগুলোর যে কিট, সেগুলো সেল করেন 6,500 থেকে 7,000 টাকা তার মূল্য। তো যাই হোক, এরপর লাস্ট যেটা আমি সিলেক্ট করে রেখেছিলাম সেটা হচ্ছে ব্যাডমিন্টন। তো সেখানে গিয়ে সরাসরি স্যারের সাথেই কথা বলেছিলাম। ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম, এখানে অ্যাডমিশন ফি 2000 টাকা, মান্থলি ফি 1000 টাকা। তবে তার থেকেও বড় কথা হচ্ছে 3-4 মাস পর যদি উনি মনে করেন যে কোনো বাচ্চার এই ব্যাডমিন্টনের প্রতি খুব একটা ইচ্ছা নেই, তাহলে কিন্তু তাকে ট্রেনিং নাও দিতে পারেন। তো
তো যাই হোক, খুব লিমিটেড সিট ছিল। তবে দুঃখের বিষয়, আমি এই অস্মিতকে এই ব্যাডমিন্টনে ভর্তি করাতে চেয়েছিলাম, কিন্তু লিমিটেড সিট থাকার কারণে সেদিন আর হলো না। তবে উনি আমাকে আশা দিয়েছেন আগস্টের ফার্স্ট উইকে একবার যোগাযোগ করতে। তো এই হলো 3টি একাডেমির 3 রকম ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম। ইচ্ছে আছে আমার অস্মিতকে ব্যাডমিন্টনেরই দেওয়ার। বাই চান্স যদি না হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি অস্মিতকে টেবিল টেনিসে দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।